দেখো তোমাদের ইলিপসের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবো আজকে, যে অঙ্কগুলো করলে আমাদের কিন্তু শিওর 100% কমন পাবো। ঠিক আছে, এখান থেকে 4 মার্কসের কিন্তু কোশ্চেন কমন আসবে। তো এখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসার খুব সম্ভাবনা কম। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 4 মার্কসের কোশ্চেন গুলো কমন আসবে। হ্যাঁ, তো আগে দাগিয়ে নাও কোন অঙ্কগুলো করলে ইলিপসের আমরা শিওর কমন পাবো। ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো দাগিয়ে নাও, সেই অঙ্কগুলো আজকে আমরা করবো। হ্যাঁ, আচ্ছা দেখো, 3 মার্কসের বর্ণনামূলকে 15-16 করেছো। আচ্ছা, 16-র মতো সেম অঙ্ক হচ্ছে 23 নাম্বারটা। এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখাও, সব থেকে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার 21, 3 মার্কসের বর্ণনামূলক, পেজ নাম্বার 270, এসএনডে বই পেজ নাম্বার 270, 21 নম্বর অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। অঙ্ক নাম্বার 21, 21 নম্বর অঙ্ক। আচ্ছা, 22 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু আমরা করবো না, পরীক্ষা ছিল করবো না, কারণ ওই বোর্ডটা দুবার বুঝতে হবে, অনেক বড় অঙ্ক। তো সেম অঙ্ক 21 নম্বরটা করে ফেলবো আমরা। আচ্ছা, তারপরে করবো আমরা 23 নম্বরটা, তো বললাম সেম 16 নম্বরটার মতো, তাই 23 নম্বরটা তো করে দেবো আমি। 24 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 25 নম্বরটা সেম 15 নম্বরের মতো। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক লাগিয়ে নাও। 21, 23, 24, 25। ওকে, আচ্ছা, বর্ণনামূলক 4 মার্কসের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে নাও। হ্যাঁ, আসো। 7 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 7। নাম্বার 9 ভেরি ইম্পর্টেন্ট, 4 মার্কসের বর্ণনামূলক দাগিয়ে নাও। 4 মার্কসের বর্ণনামূলক হচ্ছে 7, 9, 11, 12, 11, 12। তো যে অঙ্কগুলো দাগালাম, এই অঙ্কগুলো হচ্ছে ইলিপসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় কোশ্চেন আসলে এর বাইরে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা একদম খুবই কম। ওকে, তো কিছু অঙ্ক উদাহরণের মধ্যে আছে, আমি দাগিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এই কটা অঙ্ক আমরা আজকে করবো। সবার প্রথম দেখো অঙ্ক নাম্বার, আচ্ছা 15-16 তো হয়েছে না? 15-16 তো হয়েছে। চলো আজকে দেখবো আমরা 21 নম্বর অঙ্কটা দেখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই দাগিয়ে নাও, অনেক বেশি ইম্পর্টেন্ট। চলো অঙ্ক নাম্বার 21, 3 মার্কসের বর্ণনামূলক। 3 মার্কসের বর্ণনামূলকের অঙ্ক নাম্বার 21, 21 নম্বরটা, পেজ নাম্বার 270। কোশ্চেনটাকে বুঝবো আগে, কোশ্চেনটা বুঝে অঙ্কটা করবো। ঠিক আছে, আচ্ছা তার আগে বলি উৎকেন্দ্রিক কোণ কি জিনিস সেটা বোঝাবো, ভালো করে শুনবে। চলো আগে এই কোশ্চেনটা বোঝার আগে বুঝবো উৎকেন্দ্রিক কোণ বা এসেন্ট্রিক অ্যাঙ্গেলটা কি জিনিস। চলো আমি বললাম কি, এটা একটা ইলিপস, ইলিপস তাই তো? বলছে এই ইলিপসের আমি বললাম একটা বিন্দু, বললাম ইলিপসের উপর অবস্থান করছে পি। বলছে এই পি বিন্দুর রেসপেক্টে যদি উৎকেন্দ্রিক কোণ থিটা হয়, সবাই শুনবে ভালো করে, এদিকে তাকাবে। এই ইলিপসের ইকুয়েশনে যদি আমি বলি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে পি বিন্দুর রেসপেক্টে এই ইলিপসের উৎকেন্দ্রিক কোণ থিটা হলে, তাহলে এই সেন্টার থেকে পি, এই যে এটা কোণটা বলছে আমাদের, এই যে এই কোণটা আমাদের এক্স এর সঙ্গে যে কোণ করবে সেটা বলে থিটা। এই থিটা কোণকে বলি আমরা উৎকেন্দ্রিক কোণ। কোন বিন্দু রেসপেক্টে? পি বিন্দু রেসপেক্টে, কারণ পি বিন্দু থেকে কোণটা তৈরি করেছে। তাহলে এই পি বিন্দুর কোঅর্ডিনেটকে আমরা কি বলতে পারি বলো তো? a cos থিটা, b sin থিটা। এই থিটাকে বলি আমরা উৎকেন্দ্রিক কোণ। বুঝে গেল? ওকে, কোশ্চেনটা এবার দেখো, কোশ্চেন নাম্বার 21 কি বলেছে? এই ইলিপসের ইকুয়েশনটা দিয়েছে, দিয়ে বলছে যে উপবৃত্তের উপরিস্থিত দুটি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ দেওয়া হচ্ছে θ1 θ2। ভালো করে শুনবে, এই ইলিপসের ইকুয়েশন মানে এই ইলিপস ইকুয়েশন দিয়েছে, বলছে এই ইলিপসের মধ্যে দুটো বিন্দু আছে, সেই দুটো বিন্দুর উৎকেন্দ্রিক কোণ দেওয়া আছে। ভালো করে শুনবে, তা আমি ধরলাম একটা বিন্দু পি, একটা বিন্দু কিউ, এই বিন্দুটা হচ্ছে কিউ। ওকে, পি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ θ1 বলেছে, বলো। হ্যাঁ, সব উৎকেন্দ্রিক কোণ হবে, এটা এই বিন্দুর সাপেক্ষে উৎকেন্দ্রিক কোণ, এখানে থাকতে হতো এর সব উৎকেন্দ্রিক কোণ। তাকাবে এদিকে, এদিকে। তাহলে এই পি বিন্দু একটা ধরলাম, আর একটা কিউ বিন্দু। বলছে উপবৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু অবস্থান করবে। একটা বিন্দু ধরলাম আমি কি পি, একটা বিন্দু কিউ। এই পি বিন্দুর রেসপেক্টে উৎকেন্দ্রিক কোণ কত দেখো? θ1 বলেছে না, θ1, তাই এটা হবে কত বলো? θ1। তাহলে সেই স্থানাঙ্কটা হবে a cos θ1 b sin θ1 হবে। আর একটা বললাম কিউ, তাহলে বলো কিউ উৎকেন্দ্রিক কোণ θ2 বলেছে, তাহলে কি হবে বিন্দুটা দেখো? a cos θ2, b sin θ2।
কারণ একটা বিন্দু বলেছিল পি, যার রেসপেক্টে বলেছিল θ1, কিউ রেসপেক্টে θ2 বলেছিল। তাই দুটো কোশ্চেন বলেছে যে এই যে পি কিউ বিন্দু দুটি সংযোগ করলে যে জ্যা তৈরি হয়, সে জ্যায়ের সমীকরণ হবে নির্ণয় করতে বলেছে। বলো কোনটা প্যারামেট্রিক ফর্ম? যখন x ইকুয়াল টু এটা লিখবো, y ইকুয়াল টু এটা লিখবো, প্যারামেট্রিক ইকুয়েশন বলে লিখছি না। আর এই বিন্দুটা হচ্ছে ইলিপসের মধ্যে একটা ফিক্সড বিন্দু, মানে ইলিপসের মধ্যে একটা বিন্দু অবস্থান করছে, এটা হচ্ছে কমন বিন্দু একটা। এই ইকুয়েশন বিন্দুটা এই স্যাটিসফাই করে দেখে নাও একবার। চলো তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের কোশ্চেন কি চেয়েছে। দেখো কোশ্চেন চেয়েছে যে এই পিকিউ বিন্দু দুটিকে জয়েন করলে যে জ্যা তৈরি হবে, সংযোগ করলে, অর্থাৎ দেখো তো এই দুটো বিন্দুকে যদি আমি সংযোগ করি, অর্থাৎ এই যে পিকিউ লাইনটা পেলাম না, এটাকে জ্যা পেলাম কিনা বলো। কোশ্চেন বলছে যে এই পিকিউ জ্যায়ের সমীকরণ তৈরি করতে বলছে। বোঝা গেল? হ্যাঁ, চলো তাহলে কোশ্চেন কি বলছে, ক্লিয়ার তো? বলছে এই পিকিউ জ্যায়ের সমীকরণ তৈরি করতে বলছে। প্রমাণ করতে দিয়েছি, দেখো তো একবার কি বাজে একটা প্রমাণ করতে দিয়েছে না, x বাই a cos θ1 প্লাস θ2 বাই 2 y বাই b, তাই দিয়েছে না? খুবই বাজে দিয়েছে বলে এই কোশ্চেনটা পরীক্ষা আসে, অনেকবারই পরীক্ষা এসেছে। যেহেতু তোমাদের 11 স্কুল থেকে কোশ্চেন করবে, তাই অনেক স্কুল থেকে দেয় তোমাদের, লাইক হরদয়াল হরদয়াল থেকে দেয়, হাই স্কুল থেকে দেয়। এটা কঠিন কোশ্চেন তো, তোমাদের মিশন বড়নগর মিশন থেকেও দিয়ে দেয়। বুঝলে রাজদীপ? চলো কোশ্চেনটা কি ক্লিয়ার সবার? কি বলেছে কোশ্চেনটা? তা আমাদের বের করতে হবে এই যে পিকিউ জ্যায়ের সমীকরণ বের করতে হবে। ওকে, মানে আমাদের পিকিউ জ্যা মানে একটা স্ট্রেট লাইন না, সরলরেখা তো একটা, তাহলে সরলরেখার সমীকরণ তাহলে কাকা মনে আছে বলো? সরলরেখার দুই বিন্দু আকারের সমীকরণটা দেখো, সমীকরণটা হচ্ছে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তো চলো লিখবো পিকিউ জ্যায়ের সমীকরণ। পিকিউ জ্যায়ের সমীকরণ কি হবে দেখো তো, এটাকে ভাববো x1 y1, x2 y2 ভাবো। আচ্ছা, এটাকে x1 y1 ভাবে, যদি 1 আছে এটা x2 y2 ভাবো। হ্যাঁ, মানে শুধুমাত্র থিটাতে চেঞ্জ হবে না, কারণ উৎকেন্দ্রিক কোণটা তৈরি হবে, বাকি তো সেম হবে, এ বি হবে। এবার তাকাবে, তাহলে ইকুয়েশন কি ছিল বলো? y মাইনাস y1, y1 মানে কি বলো? b sin θ1 না, তাহলে b sin θ1 বাই x মাইনাস x1, x1 মানে কত বলো? a cos θ1। y1 মাইনাস y2, y1 মানে হচ্ছে b sin θ1 মাইনাস y2 মানে কত বলো? b sin θ2 বাই x1 মাইনাস x2 মানে হচ্ছে কি দেখো তো, a cos θ1 মাইনাস a cos θ2। দেখো আমি কিন্তু দুটো থেকে a কমন নিলাম আর b কমন নিলাম, বুঝতে পারলে? প্রত্যেক দেখে নাও কি করলাম, আমি কিন্তু a কমন নিলাম। সবাই ক্লিয়ার তো? আমি a আর b কিন্তু কমন নিয়ে নিলাম। বুঝে গেল অমৃত? এবার শুনবে, এর কিছু ফর্মুলা অ্যাপ্লাই করবে, একটু ভালো করে শুনবে। এদিকে যা আছে সেম রাখলাম, এদিকে ফর্মুলা অ্যাপ্লাই করব, b ইনটু বলো sin c মাইনাস sin d এর ফর্মুলা কি হবে দেখাবে, দেখো তো। sin c মাইনাস sin d, কার কার মনে আছে ফর্মুলা? sin c মাইনাস sin d এর ফর্মুলা বলো দেবজ্যোতি। 2 sin c plus d by 2 বল। আর কেউ? আর কেউ? উল্টো বললে 2 sin c minus d by 2 cos c plus d by 2, এটা ছিল sin c minus sin d ফর্মুলা হচ্ছে 2 sin c minus d by 2 cos c plus d by 2। আর কিছু তো বলো,
2 sin c মানে এখানে cos theta 1 minus theta 2 by 2 into cos c plus d by 2 মানে theta 1 plus theta by 2। বুঝে গেল? নিশ্চয় সেম দেখো তো স্যার, cos c minus cos d সূত্র কে পারবে বলতে? cos c minus cos d কে পারবে বলো? cos c minus cos d বলো। ভুল। 2 sin c plus d by 2 তারপর হচ্ছে কি sin d minus c by 2। ভেরি গুড। 2 sin c plus d by 2 into sin d minus c by 2 না, আমি একটা মাইনাস কমন নিয়ে c minus d by 2 করে দিলাম। না আমি বলেছিলাম যখন 11 এ ফার্স্ট সেমের জন্য তোমাদের সূত্র বলি, এখানে d minus c by 2 ছিল তো, আমি মাইনাস কমন নিয়ে c minus d by 2 করে দিয়েছি। ওকে, করতে পারি। কিছু না, দেখো 2 sin c plus d by 2 into sin c minus ও থিটা করতে হবে না, সরি থিটা 1 থিটা 2। আচ্ছা, আর এই মাইনাসটা আমি সামনে কমন নিয়ে নিলাম একবার, ঠিক আছে? মাইনাস দিয়ে এ ছিল, বুঝে গেল? এখানে দেখো তো d minus c by 2 ছিল, আমি আর মাইনাস কমন নিয়ে c minus d by 2 করে দিলাম। কি কাটছে স্যার বলুন তো স্যার? এই যে 2 2 কাটবে, আর এই sin theta 1 minus theta 2 by 2 sin theta 1 minus theta 2 কাটবে। বুঝলাম? এই বিকল্প কোনো কোশ্চেন নেই? এবার শুনবে, বড় একটা লাইন লিখতে হবে, এরপর একটা লাইন দেখো জায়গা আছে, ভিডিও দেখো, হ্যাঁ অনেক জায়গা আছে। এবার শুনবে স্যার প্লিজ। আচ্ছা, উপরে কি বেঁচে আছে দেখো তো, b ইন্টু cos এটা না, তাই তো? ভালো করে শুনবে একবার, উপরে বেঁচে দেখো b ইন্টু cos এটা না, এই দুটোকে গুণ করবে এটা দিয়ে। ওকে, x ইন্টু b cos এটা, ঠিক আছে? তাহলে গুণ করে কি হয় দেখো তো, xb cos theta 1 plus theta 2 by 2, বুঝে গেল? মাইনাস এটা ইন্টু মাইনাস ab cos theta 1 cos theta 1 plus theta 2 by 2, বুঝে গেল? ভালো করে থাকো। মাইনাস a cos theta 1 এর সঙ্গে b cos এটাকে গুণ করলাম, আর ab cos theta 1 ইন্টু cos এটা হয়ে যাবে, ইকুয়াল টু নিচে দেখো মাইনাস a ইন্টু সাইন এটার সঙ্গে উপরে দেখো y গুণ করবো, তারপর মাইনাস ay sin theta 1 plus theta 2 by 2, তার সঙ্গে হবে দেখো তো মাইনাস মাইনাস প্লাস ab sin theta 1 into sin theta 1 plus theta 2 by 2। একটা বড় লাইন পেলাম, এই লাইনটা একটু বোঝো, জাস্ট করে আমাদের গুণ করেছি, প্লিজ একবার দেখো ভালো করে। x এর সঙ্গে এটা b cos এটা গুণ করেছি, মাইনাস a cos এটার সঙ্গে আবার b cos এটার সঙ্গে গুণ করেছি, তার উপরে কোনো নেই, y এর সঙ্গে এটা a মাইনাস a ইনটু এটা গুণ করেছি, আর মাইনাস b sin থিটা 1 এর সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করেছি। সবাইকে বুঝতে পারলে? আচ্ছা, আবারও শুনবে একটা কথা, সবাই শুনবে স্যার একবার প্লিজ। আচ্ছা বলো স্যার, যদি আমি এটাকে যা আছে তাই রাখলাম, দেখো এটা যা আছে তাই রাখলাম, xb cos theta 1 plus theta 2 by 2 যা আছে তাই রাখলাম। এটা দেখো একবার, এই পোর্শনটাকে যদি আমি এদিকে নিয়ে আসি কি হবে দেখো তো, প্লাস হয়ে যাবে না? এটাকে এদিকে মাইনাস প্লাস হয়ে যাবে, ay sin theta 1 plus theta 2 by 2। এনি কোশ্চেন? কোশ্চেন নেই তো? আচ্ছা স্যার একবার তাকাবে স্যার, একবার দেখো তো একবার, আমি স্টেপ জাম্প করবো ছোট্ট একটু। আচ্ছা, এই যে এই পোর্শনটাকে দেখো ab cos theta 1, এটা এই পোর্শনটাকে এটাকে যে এটাকে এটা যদি ওদিকে নিয়ে চলে যাই, দেখো তো ab এটা প্লাস হয়ে যাবে না পুরোটা ওদিকে গিয়ে? প্লাস হবে তো এটা,
সবাই তাকাবে, এটাকে ওদিকে নিলে প্লাস হয়ে যাবে, তো এটা মাইনাস এ বি ইন্টু এটা প্লাস হয়ে যাবে। প্লাস হওয়ার পর দেখো তো এটার সঙ্গে এটা না এবি কমন নিয়ে নেবো, দেখো এটা আর এটা থেকে এবি কমন নিয়ে নেবো, নিতে পারি তো? আচ্ছা এবি কমন নিলে কি পড়ে থাকবে বলো তো, কি পড়ে থাকবে বলো তো? দেখো তো cos a cos b প্লাস sin a sin b পড়ে থাকবে না? ভালো করে তাকাবে একবার, আবার বলি, এই প্রপোর্শনটাকে ওদিকে নিয়ে গেলে তো এর সঙ্গে কি হবে, এবি কমন যাবে, এটার সঙ্গে এবি কমন যাবে নাকি এই দুটো থেকে? এবি কমন কি পড়ে থাকবে তো cos a cos b প্লাস sin a sin b না? কার সূত্র এটা? cos a cos b প্লাস sin a sin b কার সূত্র? cos a মাইনাস b সূত্র, এটা কার সূত্র? cos a, এ মানে কত? এ মানে হচ্ছে যে cos থিটা 1 প্লাস b মানে থিটা 1। এটা কি বুঝতে পারলাম? একবার প্লিজ বুঝে বলো বুঝতে পারলাম কিনা। রাজীব আমি এই পোর্শনটাকে যে এটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে যাবে, এটার সঙ্গে যে এটা এবি কমন যাবে। ওকে, কি পড়ে থাকবে বলো? cos a cos b প্লাস sin a sin b, সূত্র cos a মাইনাস b। এ মানে ধরলাম এটাকে থিটা 1 থিটা 2 আর বি এ ধরলাম থিটা 1 কে, এবারে বাইরে থেকে 2 থাকবে, কোন 2 থাকবে? এবি আর এবি যোগ করলাম 2ab হয় না, কমন নিলাম, এবি যোগ করব, কমন নিলাম, কমন এটা থেকে আর এই যে এটা থেকে এবি কমন নিলাম। ওকে, কমন পড়ে থাকবে দেখো cos থিটা 1 cos থিটা 1 প্লাস 2 প্লাস sin থিটা 1 sin থিটা প্লাস 2, মানে cos a মাইনাস b সূত্র। এটুকু ক্লিয়ার সবার? এই অঙ্কটা একাই 100 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এবার স্যার কি করব দেখো, আমি এই এবিটাকে এদিকে গুণ সেদিকে ভাগ করে দিতে পারি না? এই এবি কে যদি এদিকে ডিভাইড করে দিই বসাই, তাহলে এখন দেখেন বিবি কেটে যাবে না, এ পড়ে থাকবে নিচে, তো এক্স বাই এ পড়ে থাকবে না? তাহলে একটু আমি উপরে মুছে লিখতে চাইছি, ঠিক আছে? জায়গা নিয়ে আমি একটু উপরটা মুছে দিচ্ছি। হ্যাঁ, সবাই লিখেছো তো তোমরা? চল উপরটা মুছে দিচ্ছি একটু। আচ্ছা দেখো আমি বোথ সাইডে এবি দিয়ে ডিভাইড করলাম, তাহলে কি হবে দেখো, এখানে বি কেটে যাবে না, তারপরে দেখো দেখো তো এক্স বাই এ ইন্টু cos থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 প্লাস ওয়াই বাই বি ইন্টু, দেখো এখানে এ কেটে যাবে, তাহলে ওয়াই বাই বি পড়ে থাকবে, কিন্তু এবি দিয়ে ভাগ করেছি। ইকুয়াল টু, তাকাবে এদিকে স্যার, cos কি পড়ে দেখো তো cos থিটা 1 প্লাস থিটা 2 মাইনাস 2 থিটা 1 বাই 2, তারপরে থাকবে না? এর ভিতরে এলসিএম করলে এবি তো কেটে যাবে, ব্রেক করে দিয়েছি। এটা থেকে কি বলতে পারি দেখো তো, cos থিটা 2 মাইনাস থিটা 1 বাই 2। আচ্ছা cos এর ভিতরে মাইনাস কমন নিলে cos মাইনাস খেয়ে নেয় তো, তাহলে এটাকে বলতে পারি দেখো তো cos থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2। ভিতরে একটা মাইনাস কমন নিলাম, যে মাইনাসটা cos খেয়ে নিল, তাহলে থিটা মাইনাস থিটা। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, একটু ভালো করে লক্ষ্য করতেছে আমাদের উত্তরটা কি প্রমাণ করতে দিয়েছে, এটা কিনা। আচ্ছা যখন উত্তর দিয়েছিল কিনা বলো, দেখতে এরকম ছিল, এই জন্য অঙ্কটা পরীক্ষায় কিন্তু আসে। একটু ভালো করে নোটিস করো, এটাকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো দেখো ভালো করে বইয়ের মধ্যে প্রমাণ লেখা আছে, দেখো এটা দেওয়া আছে, শিওর? চলো প্রুভ ইজ ডান। এই হ্যাঁ, পুরো ত্রিকোণমিতির ক্যালকুলেশন ছিল। এই সবাইকে বলি পরীক্ষা হবে কালকে, কাল সকালে 11টা ভোরিতে। ওকে, পরীক্ষার জন্য স্ট্রেট লাইন এর সার্কেল টোটাল কোশ্চেন হবে, করতে হবে 5টা, 5 × 4 20, যে কোনো 6টা কোশ্চেন দেওয়া আছে, 3টে স্ট্রেট লাইন থেকে 3টে সার্কেল থেকে। স্ট্রেট লাইনে পার্ট 1 পার্ট 2 দুটোই করবে, বুঝলে? কাল সকালে 11টা ভোরিতে পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবে। ইয়েস, 1 ঘন্টা পরীক্ষা হবে, 1 ঘন্টা ক্লাস হবে। হতে পারে সেখানে আমি ইলিপসের পর হাইপারবোলাটা বুঝিয়ে দিলাম।
বীজগণিত কোনো একটা চ্যাপ্টার শেষ করে দিলাম একদিনে, ছোট চ্যাপ্টার। যাই হোক দেখো, এই বুঝতে কোনো সমস্যা আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আগে লিখে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। চলো পুরো পিস ডান। পরে অঙ্ক দেখো, আচ্ছা কত নম্বর হলো? 21। 22 ইম্পর্টেন্ট হলেও করার দরকার নেই। হ্যাঁ, 23 নম্বরটা দেখো, যেহেতু আমি 16 নম্বরটা করিয়েছি, 23 নম্বরটা করাবো। 23 নম্বরটা একটু অন্য জিনিস আছে, তোমরা মিলাতে পারবে না অনেকেই। 23 নম্বরটা দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক, 16 নম্বরটা আমাদের সেম। আচ্ছা 23 কি আছে বলতো একটু? x ইকুয়াল টু 5 ইন্টু, বলতে পারবে কি আছে? 1 মাইনাস বাই 1 প্লাস টি স্কোয়ার, and y ইকুয়াল টু কি আছে বলতো? 6 ইন্টু টি by 1 or 6 বাই 6 into t by 6 ইন্টু টি বাই 1 plus t square. 1 প্লাস টি স্কোয়ার, মানে 60 বাই 1 প্লাস টি স্কোয়ার। এটাই তো হ্যাঁ, টাকা পয়সা। দেখো অঙ্কটা যেরকম আমি 16 নম্বরটা করেছিলাম, এক্স বাই এ ওয়াই বাই বি করেছিলাম না, তোমরা সে বাড়িতে সেটাই করবে, এক্স বাই 5 ওয়াই বাই 6, তাই না? অঙ্কটা মিলাতে পারবে না। কেন মিলাতে পারবে না? দেখো এইভাবে করতে হবে, এক্স বাই 5 ইকুয়াল টু কি আছে দেখো, এটা বলতে পারি না, এটা না, এদিকে ওয়াই বাই 6 করলে কিন্তু হবে না, কি করতে হবে বলো তো? ওয়াই বাই 3 করবো। ওই অঙ্কটার দিকে তাকাও, 16 নম্বরটা দেখো তো, এখানে 2 ছিল না আগে থেকে একটা, 2 না রাখলে অঙ্কটা মিলবে না, সূত্র এসে পড়বে না। এটা ক্লিয়ার তো? কেন 2 রাখলাম এখানে, ওকে 6 কেন নামালাম না, একটু পরে বুঝতে পারবে। দেখো এইটুকু ক্লিয়ার সবার? এখানে নামলাম 1, নামলাম 2, আমি কি করলাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই, স্কোয়ার এন্ড এডিং। তাহলে কথা দেখো তো, x বাই 5 তার হোল স্কোয়ার প্লাস y বাই 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা স্কোয়ার কথা হবে দেখো তো, 1 মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ার পাই 1 প্লাস টি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটা হবে দেখো তো 4 টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার হোল স্কোয়ার। সবার কি ক্লিয়ার হয়ে গেল? এই অমরজিৎ বুঝতে পারলে? এবার তাকাবে, এটা কি হয় বলো তো, x স্কয়ার বাই 25 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু, স্যার লসাগু কি হবে এখানে? লসাগু হবে দেখো তো 1 প্লাস টি স্কয়ার হোল স্কয়ার, লসাগু হবে না? উপরে কি হবে দেখো তো 1 মাইনাস টি স্কয়ার প্লাস 4 ইন্টু টি স্কয়ার। আচ্ছা টি স্কয়ার ইন্টু 1 বলতে পারি না এখানে, এখানে এটা 1 আছে বলতে পারি না, টি স্কয়ার ইন্টু 1, এটা কার সূত্র দেখো তো, উপরের সূত্র এটা দেখো তো, কার সূত্র এটা? so 1 plus t square তার whole square, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, a plus b whole square. সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাই না? এই যে 4টা এখানে এনেছি, এই যে 4টা এখানে এনেছি না 4, এই 4টা আনার জন্য এখানে 2 রাখতে হবে, বুঝা গেল? নাহলে কিন্তু অঙ্কটা মিলাতে পারবে না। 16 নম্বরটা দেখো অলরেডি 2 ছিল আগে থেকে, এর 2 ছিল না, তাই আমার জোর করে 2 নিয়েছি। হ্যাঁ, তাহলে a মানে হোল স্কয়ার প্লাস 4ab কার সূত্র? a প্লাস b হোল স্কয়ার, তাই এটা সূত্র হচ্ছে কি বলো, a প্লাস b হোল স্কয়ার মানে 1 প্লাস b মানে এটা কিন্তু না হোল স্কয়ার, নিচে কি ছিল বলিস, কেটে যাবে তো, কেটে গেল একই জিনিস, দেখলাম ইকুয়াল টু 1। ওকে, তাহলে কি পেলাম, এটা ইকুয়াল টু 1। অন্ত হতে হবে না তো, ইলিপস হবে না, তাহলে উত্তরের অ্যান্সার কি বললাম, देयरफॉर x স্কয়ার বাই 25 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1। এটা হচ্ছে অঙ্ক নাম্বার 23। আচ্ছা এই ইলিপসে কি বের করতে বলেছে বলো তো? এই ইলিপসে ই বের করতে বলেছিল, কি বের করতে বলো? ই বের করতে বলেছিল, ই। তাহলে বলো a মানে কত এখানে 5, b মানে 3, তাহলে ই মানে কত হবে 1 মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার, তোমরা জানো ভালো করে এটা, তাই না? চলো 1 মাইনাস বি স্কয়ার মানে কত বলো 9, a স্কয়ার মানে 25,
কত হবে? 25 বাই 9 হলো 16 না, মানে 4/5। ই মানে কত হবে? এটা অ্যান্সার। এনি কোশ্চেন? বুঝে গেল? 24 নম্বরটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট। এই শীতকালে শুধু কাশি সর্দি লাগবে, লেগেই থাকবে, কিচ্ছু করার নেই। শীতকাল পড়ে গেছে মানে এগুলো থাকবেই। চলো। আর y বাই b জেনারেল ফর্ম ছিল আর 16 নম্বর 16 নম্বরটা সাজানোই ছিল, 23 নম্বরটা তারই ভার্সন, কিন্তু এখানে বুঝতে হবে 2 যদি না রাখি এখানে না, 4ab সূত্র পড়বে না। এই যে 4ab তারপরে সব ক্ষেত্রেই ওইখানে 2 রাখতে হবে, সেভাবে অঙ্ক থাকবে সাজানো। ওই দুটো বিন্দুর মতো ব্যাপারটা a এটি স্কয়ার 2at যে ব্যাপারটা। চল, এটা হয়ে গেছে নিশ্চয়ই। 24 নম্বরটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো, বলছি দেখাও যে 24 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, দেখাও যে একটা ইলিপস দিয়েছে, উপবৃত্তের উপাক্ষের একটি প্রান্ত দিয়ে, ভালো করে শুনবে, উপাক্ষের একটি প্রান্ত দিয়ে অঙ্কিত জ্যাসময়ের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ হবে, এটা প্রমাণ করতে বলছে। ওকে, একটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, উপাক্ষ মানে কি বলতো? মাইনর অ্যাক্সিস। কোশ্চেন কি বলেছে জানো? এই যে ইলিপস ইকুয়েশনটা দেওয়া আছে দেখো, 24 ইলিপস দিয়েছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ইলিপস দিয়েছে, এই ইলিপস মানে কি? ছবি নিশ্চয়ই এটা হবে। এটা ছবি হবে না? বলছে এই ইলিপসের উপাক্ষ, উপাক্ষ কোনটা বলতে পারবে কেউ? এটাকে বলি উপাক্ষ, বি টেস্টকে বলি উপাক্ষ, তাই না? এটাকে এ টেস্ট তো পরোক্ষ বলি। কোশ্চেন বলেছে যে উপাক্ষের কোন একটি এক প্রান্ত দিয়ে, এই প্রান্ত হতে পারতো, এই প্রান্ত হতে পারতো, তাই না? হতে পারতো। বলছে যে কোনো একটা প্রান্ত দিয়ে অঙ্কিত জ্যাসমূহের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ। তাহলে আমাকে বলো, আমি নিশ্চয়ই যেটা এখান থেকে দিতে পারি না, এই প্রান্ত দিয়ে দিতে পারি না? ওই উপাক্ষের এক প্রান্ত, নিশ্চয়ই এই প্রান্ত অথবা এই প্রান্ত, এটা উপাক্ষের প্রান্ত। আমি এখান থেকেও যেটা নিতে পারি, আমি এখান থেকেও নিতে পারি না? নিতে পারি কিনা বলো, তাই তো? যদি এই প্রান্ত থেকে নিতাম যেটা, তাহলে এটা যে বলছি জ্যায়ের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ না, তাহলে এর মধ্যবিন্দু ধরলাম এটা, এই বিন্দু সঞ্চারপথ, এর এইচ কমা কে ধরলাম, আর ধরলাম এটা, আর এই বিন্দু ধরলাম আমি কি বলতো, পি ধরলাম। আচ্ছা বলো, এই পি বিন্দু ধরলাম আমি আলফা কমা বিটা, মানে জ্যায়ের অন্য প্রান্ত। তাহলে বলতে পারবে স্যার এই বিন্দু বি বিন্দু স্থানাঙ্ক কত হবে? বলতে পারবে বি বিন্দু কত হবে? এর দূরত্ব কত? এটা হচ্ছে সেন্টার, এটা এইটুকু বি হয় না, পুরোটা তো টু বি হয়, এটা কত? বি কমা 0 হবে না? 0 কমা বি হবে না? এটা তো ওয়াই অক্ষ, এটা বাবা, এটা তো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ ভুলে গেলে তো হবে না, এটা তো এক্স অক্ষ, তাই তো? আমার এখন সিম্পল কোশ্চেন শোনো। আচ্ছা, এখান থেকে কি যেটা হবে এখান থেকে তো হতে পারতো না, এই যে এটা হবে। আচ্ছা, যেটা তো এখান থেকে না হয় এই প্রান্ত থেকে তো হতে পারতো, এই বিন্দু স্থানাঙ্ক কত হতে বলো তো? মাইনাস বি। একবার হচ্ছে 0 কমা বি, একবার 0 মাইনাস বি, এখান থেকে দিতে পারতাম। তাহলে এই বিন্দুটা যখন ধরবো তখন 0 কমা প্লাস মাইনাস বি ধরবো। এভাবে লেখো, জ্যায়ের এক প্রান্ত স্থানাঙ্ক ধরি, জ্যায়ের এক প্রান্ত আলফা কমা বিটা, লেখো পি, লেখে আলফা কমা বিটা, এবং অন্য প্রান্ত 0 কমা প্লাস মাইনাস বি। তাহলে এক প্রান্ত কত বলো? আলফা কমা বিটা, আর অন্য প্রান্ত কত বলো? 0 কমা প্লাস মাইনাস বি। এটা জ্যায়ের এক প্রান্ত, অন্য প্রান্ত পেলাম। যদি এই প্রান্ত যদি প্লাস পেতাম 0 কমা বি, এই প্রান্ত 0 কমা মাইনাস বি, তাহলে 0 কমা প্লাস মাইনাস বি করলাম। ওকে, এবং জ্যাটির মধ্যবিন্দু আর এইচ কমা কে। হ্যাঁ,
one side other side লিখো by ending point ending side end point ওকে এই প্লাস মাইনাস বি কেন হলো সবাই ক্লিয়ার তো প্লাস মাইনাস বি এর ব্যাপারটা শোনো আগে সবাই ক্লিয়ার তো এবার শুনবে আচ্ছা যেহেতু দেখো তো আর ইজ দ্য মিড পয়েন্ট অফ পিবি না এই বিপির মধ্যবিন্দু আর না তাহলে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করতে পারি তো তাই না দুটো বিন্দু যদি জানি তাহলে বলতে না আলফা প্লাস 0/2 ইকুয়াল টু এইচ তাই না তারপর কি বলতে পারো বলো তো যেহেতু বলতে পারে যেহেতু আর ইজ দ্য মিড পয়েন্ট অফ বিপি তাই না আর ইজ দ্য মিড পয়েন্ট অফ বিপি তো আর বিপির মধ্যবিন্দু তাহলে বলতে পারি দেখো তো এইচ ইকুয়াল টু কি বলতে পারি বলো 0 প্লাস আলফা বাই 2 বলতে পারি না বলতে পারি তো সরি আমি বলতে পারি দেখো তো কে ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস বি বাই 2 বলতে পারি কিনা বলো বলতে পারি এটা দেখো তো বিটা প্লাস মাইনাস বি বাই 2 দেখো এই দুটো বিন্দুর মধ্যে বিন্দু তাই না 0 প্লাস আলফা বাই 2 বিটা প্লাস প্লাস বি বাই 2 বলতে পারি এটা এখান থেকে কত বলতে পারি যে আলফা ইকুয়াল টু কত 2h এখান থেকে দেখো তো বিটা প্লাস মাইনাস বি ইকুয়াল টু 2k বিটা ইকুয়াল টু 2k প্লাস মাইনাস বি তো বুঝলাম ভালো দেখো মনে হচ্ছে না এটা প্লাস মাইনাস ওদিকে মাইনাস প্লাস হয়ে যাবে এই প্লাস ওদিকে মাইনাস প্লাস হয়ে যাবে মনে হচ্ছে না মাইনাস প্লাস প্লাস মাইনাস একই হবে হ্যাঁ ঠিক আছে প্লাস মাইনাস মানে হচ্ছে একটা প্লাস মাইনাস মাইনাস প্লাস মানে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস ঠিক আছে একবার রেখে দেবো কোনো সমস্যা আলফাবেট মানটা পেলাম এর কারণ কোনো সমস্যা আছে এবার ভালো করে শুনবে আচ্ছা এই যে পি পয়েন্টটা কোথায় অবস্থান করছে বলো তো পি পয়েন্টে ইলিপসের উপর অবস্থান করছে না তাহলে পি রাই অন দ্য ইলিপস তাহলে পি পয়েন্টে যদি ইলিপসের উপর অবস্থান করছে এই ইলিপসের উপর তাহলে পি পয়েন্টটা আলফা কমা বিটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে কিনা বলো করবে তো তাহলে এক্স এর জায়গায় আলফা ওয়াই এর বিটা বসাতে পারি দেয়ারফর লিখবো পি আলফা কমা বিটা লাইজ অন the ellipse given ellipse ওকে তার মানে কি হতে পারে দেখো তো আলফা স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 বলতে পারি না যে পি পয়েন্টটি আলফা বিটা পয়েন্টে ইলিপসের উপর অবস্থান করছে তাহলে এটা বলতে হবে দেখো তো এই আলফা বিটা ইলিপসে এক্স ওয়াই জায়গায় বসে গেল এর কারণে কোশ্চেন আছে করে তাকাবে এবার স্যার দেখো আমরা কি করবো বলো তো পরিষ্কার কথা একটু লেখা হয়েছে পুরোটা একটু বুঝে দিলাম হ্যাঁ লেখা যেহেতু হয়েছে আচ্ছা এবার এই যে আলফার জায়গায় মান বসবো আলফা মান কত বলো 2h না মান বসো আলফা মান কত বলো এই যে আলফা মান কত বলো 2h বসে তো আলফার জায়গায় তাহলে 4h স্কয়ার বাই a স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই বি স্কয়ার বিটা মানে কত 2k প্লাস মাইনাস b 2k প্লাস মাইনাস b তার হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু কি করলাম জাস্ট এই আলফার জায়গায় আলফা মানটা আর বিটার জায়গায় বিটার মানটা বসিয়ে দিলাম সবাই ক্লিয়ার এবার দেখো স্যার 4a স্কয়ার বাই a স্কয়ার প্লাস এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র না অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি হবে a স্কয়ার মানে হবে দেখো তো 4k হোল স্কয়ার প্লাস মাইনাস 2 ইনটু 2k ইনটু b প্লাস b স্কয়ার আচ্ছা b স্কয়ার মানে কি প্লাস মাইনাস b স্কয়ার তো আচ্ছা প্লাস মাইনাস স্কয়ার করার সময় দুটো কি প্লাস হয়ে যাবে না প্লাস স্কয়ার থাকলে প্লাস হয়ে যাবে মাইনাস স্কয়ার থাকলে প্লাস হয়ে যাবে তো শুধু b স্কয়ার লিখলাম মানে প্লাস মাইনাস এর হোল স্কয়ার মানে অলওয়েজ b প্লাস পজিটিভ হবে তো হোল স্কয়ার যেহেতু আছে না এই ব্যাপারটা বুঝলাম এরকম বলা আমি বললাম প্লাস মাইনাস এর b তার হোল স্কয়ার তার মানে কি হবে অলওয়েজ b স্কয়ার হবে না তাই তো প্লাস থাকলে হোল স্কয়ার প্লাস হবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাই শুধু b স্কয়ার লিখলাম হ্যাঁ
বাই ছিল বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর কোনো কোশ্চেন আছে? এনি ডাউট? কার কোনো ডাউট আছে? 4 a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস, আচ্ছা বি স্কোয়ার দিয়ে সেপারেট করো, তাহলে দেখো 4 k স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস মাইনাস 4 kb বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। কারণ ডাউট আছে? কার কোনো ডাউট আছে? কারণ কোশ্চেন আছে? আচ্ছা বি স্কোয়ার কাটলে 1 হয়ে যায় না? এই 1 কেটে গেল। ওকে, আর কি হয় দেখো তো, 4a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 4k স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস মাইনাস, আচ্ছা আমি আচ্ছা ওদিকে নিয়ে গেলাম, এটাকে প্রশ্নটা ওদিকে নিয়ে গেলাম, তা কি হয় বলো তো, প্লাস মাইনাস 4k বাই বি, তাই না? ওকে, আর বোথ সাইডে 4 কমনে কেটে দাও, তাহলে কি হয় দেখো তো, ওকে বোঝা গেল, এখানে একটা বি কিন্তু কেটেছিল, তাই কে বাই বি হয়েছিল। তাহলে নিম্ন সঞ্চয়পথের সমীকরণ কি লিখবো বলো? সঞ্চয় পথের সমীকরণ। সমীকরণ কি হয় বলো? x এর জায়গায় a, x এর জায়গায় x আর y k এর জায়গায় y, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার, x এর জায়গায় x, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস k এর জায়গায় y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস k বাই b। এটা হচ্ছে অ্যান্সার। এটা প্রমাণ করতে দিয়েছি, দেখো তো একবার। y বাই b হবে না? k এর জায়গায় y, হ্যাঁ k এর জায়গায় তো y হবে। হ্যাঁ সহজ অঙ্ক বলে দিচ্ছি, এ বুঝলে 25 15 মতো সেম। এনি কোশ্চেন? এ বোঝা গেল কি? ঠিক আছে তো? কোনো কোশ্চেন? কোথায় ভালো নাম্বার পেতে হবে কিন্তু এবার, না 40 31 পেয়েছিলে, বড় নাম্বার বিষয়টা কম না, ভালো নাম্বার এটা, ঠিক আছে? এবার কিন্তু আরো ভালো পেতে হবে, 35 পেতে হবে, ঠিক আছে? এবার কিন্তু এমসিকিউ না, মাথায় রাখবে কথাটা। এটা হয়েছে সবার? কারো ডাউট? এবার দেখো যদি আরো বেশি পেতে হবে, হ্যাঁ চলো পরের কোশ্চেন দেখো। তোমাদের বড় নাম্বার মিশনে একটু কোশ্চেন তো কঠিন করবে, কিন্তু এই 30 31 28 এগুলো ঠিক আছে মিশনের জন্য, যদি কোশ্চেন কঠিন করে। আচ্ছা 25 নাম্বারটা দেখো তো, এই শুনবে 25 নাম্বারটা সেম এস কত বলো তো 15 নাম্বারটার মতো, প্লিজ একবার ভালো করে শুনবে। 25 নাম্বারটা 15 নাম্বার মতো সেম টু সেম, টাকা কোশ্চেনটা দেখে সবাই। 25 নাম্বারটা কি দেখো তো, 15 নাম্বারটার মধ্যে 20 প্রমাণ করতে দিয়েছিল না, এটা দেওয়া আছে ইকুয়াল টু কত বলো 10, বোঝা গেল? সেম পি একটি বিন্দু হবে, পি বিন্দুটা কথা বলো তো 5 cos θ, 4 sin θ হবে, তাই না? লিখে তারপর এই যে পি f1 আর পি f2 বিন্দু করবে দূরত্ব, যে যোগফল করে 10 হয়ে যাবে। 15 নাম্বার এখানে প্যারাবোলাটা কি বলেছে বলো তো, 16x স্কয়ার প্লাস কত বলেছে বলো, প্যারাবোলা বলছে ইলিপসটা 25 ইকুয়াল টু 1, 400 বলেছে, 1 কেন 400 বলবে, 400 দিয়ে ডিভাইড করলে কত হয় দেখো তো, x স্কয়ার বাই 25 হয় না, y স্কয়ার বাই 16 ইকুয়াল টু 1 না, তাই তো? তাহলে কি হবে, x স্কয়ার বাই 5 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4 স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে কি হবে, পি বিন্দুর কথা বলো, a cos θ মানে 5, তাহলে 5 cos θ, 4 sin θ। ওকে।
এফ 5 cos theta, সরি এখানে। আর f1 কত দিয়েছে বলো? f1 কত? হ্যাঁ 3,0 আর f2 তাহলে কি করতে হবে বলো তো? আমাকে বের করতে হবে পি f1, ডিসটেন্স বের করবো দূরত্ব, প্লাস পি f2 বের করবো দূরত্ব। এটা ইকুয়াল টু যোগ করে রাখা তো কত হবে? 10 হবে, লাইক 15 নাম্বারটার মতো। বোঝা গেল কি? ক্লিয়ার সবাই? চলো এবার এই 4 মার্কসের বর্ণনামূলক যে অঙ্কগুলো আছে না, সেখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 7 নাম্বারটা, 9 নাম্বারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে 11 নাম্বারটা অলরেডি করিয়ে দিয়েছি আমি। তো দেখো 7 নাম্বারটাকে দেখো, অঙ্ক নাম্বার 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, বলছে একটা ইলিপস দিয়েছে, ইলিপসের উপবৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে বিন্দুর কেন্দ্র থেকে দূরত্ব বলেছে 2 একক, তাহলে উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো। ভালো করে শুনবে, ইলিপসটা কি দিয়েছে বলো তো স্যার? এটা হচ্ছে 4 মার্কসের বর্ণনামূলক, ঠিক আছে? 4 মার্কসের বর্ণনামূলকের 7 নাম্বারটা। ইলিপস কি দিয়েছে বলো তো? x স্কয়ার বাই 6 প্লাস y স্কয়ার বাই 2 ইকুয়াল টু 1, তাই না? বলছে এই ইলিপসের উপর অবস্থিত কোনো একটি বিন্দুর, এই ইলিপসের উপর অবস্থিত কোনো একটি বিন্দু থেকে বিন্দুর কেন্দ্র থেকে দূরত্ব বলছে 2 একক, তাই তো? আচ্ছা ছবিটা দেখো তো স্যার। জিওমেট্রির প্রত্যেকটা অঙ্ক কিন্তু ছবি ছাড়া করবে না, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক ছবি করবে, আমি কিন্তু কোনো অঙ্ক ছবি ছাড়া করে দিইনি কিন্তু এখনো, তাই না? ছবি কিন্তু করতে হবে জিওমেট্রি যেভাবে হোক। দেখো কি বলেছে, এই ইলিপস বলেছে, এটা হচ্ছে এই ইলিপসের ইলিপসের উপর অবস্থিত কোনো একটা বিন্দু, ধরলাম ইলিপসের অবস্থিত একটা বিন্দু হলাম এটা পি বিন্দু, তাই না? আচ্ছা বলতে পারো বিভিন্ন অবস্থান স্থানাঙ্ক কত? আচ্ছা বলতো এ মানে কত? এখানে এ মানে √6 না, তাই তো? আর বি মানে √2 না, তাই তো? তাহলে বলো এই পি স্থানাঙ্ক কত হয় বলো? √6 cos থিটা কমা √2 sin থিটা না, তাই হবে কিনা বলো? কোশ্চেন বলেছে যে এই ইলিপসের উপর অবস্থিত কোনো একটা বিন্দু, ধরলাম পি বিন্দু, বলছে কেন্দ্র থেকে এই পি বিন্দু দূরত্ব বলেছে কত বলো? 2 একক। পরিষ্কার কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে, দেখে নাও কোশ্চেনটা দেখে নাও একবার। কি বলেছে? ইলিপসের উপর অবস্থিত কোনো একটা বিন্দু, ধরলাম পি বিন্দু, বলছে কেন্দ্র থেকে অর্থাৎ সেন্টার থেকে, এটা সেন্টার না, এটা 0,0 স্থানাঙ্ক, বলছে কেন্দ্র থেকে এই যে দূরত্ব, দূরত্ব মানে এটা দূরত্ব না, এটা দূরত্ব, এটা বলেছে কত একক বলো? 2 একক বলেছে। তাহলে এই পি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো, অর্থাৎ এই কোণটা নির্ণয় করতে হবে। দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা যদি থিটা হয়, থিটা না এই কোণটা, দেখো থিটা তো, থিটা, এই থিটা মান নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, তাহলে কার মান নির্ণয় করতে বলেছে বলো? থিটার মান নির্ণয় করতে বলেছে আমাকে। এই জন্য কোশ্চেন ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, থিটার মান কত হবে। এইটুকু কোশ্চেন ক্লিয়ার সবার? আর ডাউট নেই? তাহলে মেন কি দেওয়া আছে বলো তো? এই দূরত্ব ইকুয়াল টু দেওয়া আছে, 2 দেওয়া আছে না? তো দূরত্ব সূত্র তোমরা জানো কি হবে বলো? সিপি, সিপি না? তো সিপি সূত্র কি? √x1 - x2 মানে √6 cos থিটা মাইনাস 0 দিলে লিখলাম না, হোল স্কয়ার, মাইনাস 0 হতো না, লিখলাম না, প্লাস, আর বলো এই যে যেটা পিসি দিয়ে দিয়েছে, হ্যাঁ পিসি ইকুয়েশনটা বের করে সেখান থেকে ইকুয়েশন কেন? আমরা দূরত্ব ইকুয়াল টু 2 দিয়েছি, ইকুয়েশন কেন বের করবো? ইকুয়েশনটা বার করলাম, না দরকার নেই, স্লোপ বার করে tan থিটা অত কিছু দরকার নেই। কি বলেছে শোনো, বিষয়টা বলেছে যে শুধুমাত্র তুমি এর দূরত্ব দেওয়া আছে, দূরত্ব সূত্র তো জানি, c2 0 0 আর p পেয়েছি, দূরত্ব 2 করে দাও, তাহলে হয়ে যাবে। কারণ দূরত্ব 2 বলে দিয়েছে, তাহলে তো সিপি দূরত্ব সূত্র এটা না, মাইনাস 0টা লিখিনি, মাইনাস 0টা লিখিনি, বুঝে গেল? এটা 2, আর 2 ইকুয়াল কি হবে দেখো তো, কি হবে ভালো করে তাকাবে, এটা হবে দেখো তো 6 cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা। এটা বুঝলাম? আচ্ছা দেখো তো এটা কি করতে পারি? আচ্ছা 6 cos স্কয়ার থিটাকে বলতে পারি দেখো তো, তার সঙ্গে পড়া আছে কি দেখো তো 2 sin স্কয়ার। কি করলেন তাকাবে? আচ্ছা 6 এ লিখলাম 4 + 2 লিখতে পারি না, তাই তো?
এবার বলো এই দুটো থেকে 2 যদি কমন যায় কি 1 হয়ে যাবে না? 2 কমন গেলে কি হবে? sin স্কয়ার cos স্কয়ার 1 তো, তাহলে দেখো 2 ইকুয়াল টু এসব বুঝতে পারলে? সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস অর নো? সবাই কি ক্লিয়ার তো বলো? এই দুটো সবাই ক্লিয়ার? এবার স্যার কি করবো বলো তো? বসে হোল স্কয়ার করো, তাহলে কি হবে দেখো তো? 4 cos cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 4, তাই না? বসে হোল স্কয়ার করলাম, এটা 4 হয়ে যাবে, রুটটা উঠে যাবে। এটা তাকাবে 4 cos cos থিটা ইকুয়াল টু 4 মাইনাস 2, তাহলে 4 cos cos থিটা ইকুয়াল টু 2, cos cos থিটা ইকুয়াল টু কত হবে বলো তো? 1/2, তাই না? 2/4 মানে 1/2 তো, 4টা ডিভাইড হবে 1/2 হয়ে যাবে। এনি কোশ্চেন? আচ্ছা বলো তো cos থিটা কত হবে? cos থিটা হবে প্লাস মাইনাস 1/2, এইটা হবে খেলা এখানে। আচ্ছা বলো cos থিটা ইকুয়াল টু 1/√2 হলে থিটা মান কত হতো? 45 ডিগ্রি। আমরা নরমাল জানতাম না, মুখ্য মান জানতাম না। cos থিটা ইকুয়াল টু 1/√2 হলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। কিন্তু স্যার এখানে 1/2 না, 1/√2 না, প্লাস মাইনাস 1/√2, তাহলে থিটা কোথায় কোথায় অবস্থান করবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে আচ্ছা বলো তো থিটা এখন শুধু 45 হবে। আচ্ছা বলো তো এর মান বলতে পারি না? π/4 বলতে পারি কিনা বলো, তাই না? ওকে, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? একটা হবে π/4। ওকে, আমি বলতে আমি যদি বলতাম বলতে পারি এ তাকাবে পাই মাইনাস π/4, বলো কোথায় বলো তো? এই π/5 কোথায় বলো তো? দেখো তো এখানে হবে কিনা? এখানে হবে না, দেখো তো একবার, তাই না? এই π/5 হতে এখানে হবে না? এখানে হবে কিনা বলো? এখানে দেখো তো cos এটার মান দেখো তো -1/√2 হবে। করে দেখাবো কি? আর মনে হচ্ছে করে দেখাতে হবে? 2 × 90 মানে সেকেন্ড ভাবে যাচ্ছে cos নেগেটিভ, আর 2 থাকার জন্য cos হবে, cos -1/√2, তাই তো? আবার দেখো তো এই পাশে হবে কিনা বলো তো? পাই প্লাস π/4, একটা কত পেলাম বলো তো? পাই মাইনাস π/4 এ পেলাম। আবার দেখো পাই প্লাস 5 হবে না, এই অ্যাঙ্গেলটা হবে কিনা দেখো তো? পাই প্লাস 5 হবে না, এটা হবে না? এটা হবে কিনা বলো? এটা পুরোটাই পাই প্লাস π/4 হবে কিনা এটা বলো? আর একটা কথা হচ্ছে বলতো এটা মানে কত? পাই মাইনাস π/4, এটা মানে কত বলো তো? cos নেগেটিভ হচ্ছে না, তাহলে হলো কত? পাই প্লাস π/4। রাজদীপ এটা শুনবে, এটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এটা হলো আর এটা কি হবে বলো তো? 2π মাইনাস π/4। এটা কথা বলো তো? এই পুরোটা থেকে এখানে, এই পুরোটা এখান থেকে এখানে 2π মাইনাস π/4 কথা বলো তো? 2π মাইনাস π/4, আর একটা কথা বলো? 2π মাইনাস π/4, এটা হবে থিটা মান। তাহলে কথা দেখো তো অ্যাকচুয়ালি π/4 এটা হবে 3π/4, এটা হবে 5π/4, এটা হবে 7π/4। আচ্ছা 2π প্লাস 5/4 কেন হবে না? 2π প্লাস 5/4 মানে কি এটাই হয়ে যাবে, আবার 5/4 হয়ে যাবে। ওকে, তাই আমাদের থিটার মান কত কত হবে বলো? থিটার মান হবে এই কটা। অ্যান্সার দেখে নাও তো এই কটা আছে কিনা। এই জন্য অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এই জায়গাটা গিয়ে সবাই ভুল করবে। পাই দিয়ে রাখবে, হবে ডিগ্রি থাকলে কোনো সমস্যা নেই। 45, 135, 225, 25 এইভাবে রাখার চেষ্টা করবে, কারণ কোশ্চেন আছে এই জন্য অঙ্কটা কিন্তু এতটাই বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেল?
কোনো সমস্যা কারো? অমরজিৎ হয়েছে? চলো দেখো কত নম্বর করলাম? 7। 9 নাম্বারটা দেখো কত ইম্পর্টেন্ট নাম্বার, করলে বুঝতে পারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্ক নাম্বার 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা এসেছে, দেখো অনেকবারে পরীক্ষা এসেছে। কি বলেছি পড়ো, আশা করি তোমাদের পরীক্ষা হয়তো চলে আসবে, আমার নাই আসতেই পারে। নাম্বার 9 কি বলছি দেখো, নাম্বার 9 কি বলছি দেখো, বলছে দেখাও যে উপবৃত্তের সহায়ক বৃত্ত। এই যে সহায়ক বৃত্ত মানে কি তোমরা জানো না, ভালো করে শুনবে। বলছে দেখাও যে উপবৃত্তের সহায়ক বৃত্ত মানে অক্সিলারি সার্কেল। বলছে একটা উপবৃত্তের সহায়ক বৃত্তের দ্বিগুণ কোটি, বলছে উপবৃত্তের সহায়ক বৃত্তের দ্বিগুণ কোটি যদি নাবিগামী হয় তা উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্যের সমান হবে। এর মানে এটা কি, কোশ্চেনটা বুঝবে প্লিজ আগে। বলছে যে উপবৃত্তের কোন একটা সহায়ক বৃত্ত, সেই সহায়ক বৃত্তের দ্বিগুণ কোটি যদি নাভি দিয়ে যায়, কার নাভি? উপবৃত্তের নাভি দিয়ে যায়, তাহলে সেই দ্বিগুণ কোটিটা উপবৃত্তের উপাক্ষের সঙ্গে সমান হবে। তার মানে কি, কোশ্চেনটা বুঝতে পারছো না? ছবি দেখে বুঝিয়ে দিচ্ছি, দেখো ছবি না গেলে বুঝতে পারবে না, ভালো করে শুনবে। এটা একটা উপবৃত্ত, ঠিক আছে? এর উপবৃত্ত নিশ্চয়ই, ওকে, এর উপবৃত্ত। বলছে এই উপবৃত্তের সহায়ক বৃত্ত কি হয় বলতে পারবে কেউ? এ দাঁড়াবে, এই উপবৃত্তের সহায়ক বৃত্ত বা অক্সিলারি সার্কেল কি হবে দেখো। বলছে যে এই এ এর এর কি বলতো, মেজর এক্সিস না, হ্যাঁ মানে পরাক্ষ। বলছে পরাক্ষকে ব্যাস ধরে, ভালো করে শুনবে, অক্সিলারি সার্কেলটা মানে কি, অক্সিলারি সার্কেল হচ্ছে বা সহায়ক বৃত্ত হচ্ছে যে এই এ এর পরাক্ষকে ব্যাস ধরে যদি কোনো সার্কেল ড্র করি তাহলে কিছু এরকম হবে। দেখতো একবার, দেখো তো একবার, এরকম হবে কিনা বলো? এটা সার্কেল হবে না? বুঝতে পারছো? একটু যদি বড় ছোট হয়ে গেল সার্কেলটা, এটা সার্কেলটা হবে। দেখো এই ব্লু কালারের যে সার্কেলটা ড্র করলাম, সেই সার্কেলটা বলে কি বলো, অক্সিলারি সার্কেল বা সহায়ক বৃত্ত। অর্থাৎ এই প্যারাবোলার, এই ইলিপসের পরাক্ষকে ব্যাস ধরে যদি আমরা সার্কেল ড্র করি তাহলে যে সার্কেলটা পাবো, যে ব্লু কালারের সার্কেলটা পেলাম, একে বলে আমরা কি বলে, অক্সিলারি সার্কেল বা কোশ্চেন ক্লিয়ার? এবার দেখো স্যার কোশ্চেন কি বলছে, কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। আচ্ছা বলো, এই ইলিপসের এস কোথায় আছে? এখানে এস আছে না, নাভি বা ফোকাস। আচ্ছা, এই যে বৃত্ত, এই বৃত্তের দ্বিগুণ কোটি মানে কি? এই বৃত্তের, এই সহায়ক বৃত্তের যে কোনো জ্যাকে বলি তার দ্বিগুণ কোটি। আবার বলি, এই সহায়ক বৃত্তের যে কোনো জ্যাকে বলবে তার দ্বিগুণ কোটি। ক্লিয়ার? এবার কোশ্চেন, এই সহায়ক বৃত্ত মানে বৃত্ত না, এটা বৃত্তের জ্যা মানে বোঝো? ওকে, তাহলে এই যে কোনো জ্যাকে বলবো তার দ্বিগুণ কোটি। কার? এই সহায়ক বৃত্তের। দ্বিগুণ কোটি ইংলিশ টার্মটা ভুলে গেলাম, দেখো তো কি দেওয়া আছে, ডবল অর্ডিনেটস। ওকে, ভালো করে শুনবে। মানে সহায়ক বৃত্তের যে কোনো জ্যাকে, তার মানে কোশ্চেন কি বলেছে বলো তো, নাবিগামী জ্যা, মানে নাবিগামী সহায়ক বৃত্ত বলেছে, তাই না? সহায়ক বৃত্তের দ্বিগুণ কোটি যদি নাবিগামী হয়, তার মানে কি, এমন একটি জ্যা, কার? এই সহায়ক বৃত্তের জ্যা, যেটা নাবি দিয়ে যাবে, তার মানে নাবি কিন্তু বলো। অর্থাৎ এটা হচ্ছে সহায়ক বৃত্তের যে এর কথা বলেছে। দেখো এটাকে বলছে সহায়ক বৃত্তের কি বলতো, এটা এটা কি বলেছে বলতো, এটা এর নাম কি বলেছে, এটা দ্বিগুণ কোটি বা ডবল অর্ডিনেটস। ওকে, কোশ্চেন এর নাম যদি আমি পি পি আর পি ড্যাশ দিই, কোশ্চেন কি বলেছে জানো? বলছে এই পি ব্যাক্সের দূরত্ব কার সঙ্গে সমান হয় বলতো? ইলিপসের মাইনর অ্যাক্সিসের সঙ্গে সমান হবে। অর্থাৎ ইলিপসের এই এই যে বিবি ড্যাশের সঙ্গে সমান হবে। এর দূরত্ব কত বলতো? 2b না? তাহলে কোশ্চেন আমরা প্রুফ করতে বলছে যে এই পি পি ড্যাশের দূরত্ব কত হবে বলতো? 2b এর সঙ্গে সমান হবে।
কোশ্চেন ক্লিয়ার? কোশ্চেন বলেছে এই যে দ্বিগুণ কোটি অর্থাৎ পিপি ড্যাশ সেটি এই ইলিপসের উপাক্ষের সঙ্গে সমান হবে, অর্থাৎ উপাক্ষ মানে টুবি না, এই টুবির সঙ্গে সমান হবে। কোশ্চেন প্রমাণ করতে দিয়েছে অ্যাকচুয়ালি যে পিপি ড্যাশ ইকুয়াল টু টুবি হবে। আমার কথা ক্লিয়ার? কোশ্চেন কি সবাই বলে বুঝতে পারলে? এই কোশ্চেন মধ্যে কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র লাইন লেখা আছে, তুমি দেওয়া আছে কিছু, তাই তোমাকে সব ধরে করতে হবে, প্রয়োগ উপপাদ্যের মতো। তো বিষয়টা কি ক্লিয়ার হলো? আমি কোশ্চেনটা কি তোমাদের ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারলাম? তাহলে দেখো আমি লেট করবো, ধরবো কি ইলিপসের ইকুয়েশনটা এটা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আশা করি কারো কোনো কোশ্চেন নেই, সবার ক্লিয়ার হলো? ধরলাম লাইক লেট করলাম ইলিপসের ইকুয়েশনটা এটা। আচ্ছা ইলিপসের ইকুয়েশন যদি এটা হয় স্যার, বলতো সহায়ক বৃত্তের ইকুয়েশনটা কি হবে? আচ্ছা বৃত্তের ক্ষেত্রে বলো তো স্যার, এটা যদি সেন্টার হয় সি হয় তাহলে নিশ্চয়ই এইটুকু দূরত্ব যা হবে এইটুকু তো সেম হবে না? বৃত্ত তো এটা, শিওর তো? পাক্কা? তাহলে নিশ্চয়ই দেখো এইটুকু তো আমরা বলতাম এ, এইটুকু তো বি বলতাম না, তাহলে বি এইটুকু বি হয়ে যাবে, এ আর বি দুটো ইকুয়াল হবে। ভেরি গুড। তাহলে বলে বৃত্তের ইকুয়েশন আমাদের সহায়ক বৃত্তের ইকুয়েশনটা কি হবে বলো? সহায়ক বৃত্তের ইকুয়েশনটা হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, a স্কয়ার হয়ে যাবে তো ইকুয়াল টু 1 হয়ে যাবে না? তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হবে। যে বৃত্তের সেন্টার থাকে মূল বিন্দুতে, ইকুয়েশন কি হবে বৃত্তের? ব্যাসার্ধ a হলে এটা হয় না বৃত্তের ইকুয়েশন? এটা হবে। আচ্ছা বলে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কি ছিল বলতে পারবে? তাহলে বলো পি বিন্দু স্থানাঙ্ক কি হবে বলো? a cos থিটা কমা a sin থিটা। কে বুঝতে পারলো না এটা? এই যেটা ধরলাম এটা কে কে বুঝতে পারলো না বলো? পি ধরবো a cos থিটা কমা মাইনাস a sin থিটা। এই পি পি ড্যাশ বিন্দুটা ধরলাম, কে কে বুঝতে পারলো না প্লিজ একটু বলবে আমাকে। পি পি ড্যাশ বিন্দুটাকে ধরলাম, কে কে বুঝতে পারলো না প্লিজ একটু দেখো, এখানে কিন্তু অঙ্ক লুকিয়ে আছে, কে কে বুঝতে পারলো না এটা? আচ্ছা মাইনাস কেন হলো? নেগেটিভ দিকে, তাই সেন্টার এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ দিক তো, এটা তাই মাইনাস হলো। ক্লিয়ার? এই কোশ্চেন যেহেতু বৃত্তের ক্ষেত্রে এটা আর এটা তো সমান হবে, বৃত্ত তো, তাই বি ইকুয়াল টু এ হবে, তাই এই দিলাম। কোনটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝলাম। আর ইলিপসটা সিমেট্রিক হবে না, সার্কেলটা সিমেট্রিক হবে। এবার তাকাবে। আচ্ছা বলো এই যে বিন্দুটাকে ধরলাম আমি কিউ, কোন বিন্দু বলো তো? এই বিন্দু, যে ইলিপস এই বিন্দুটা ধরলাম কিউ, ওকে। আর এই যে এখানে দেখো এই বিন্দুটা ধরলাম কিউ ড্যাশ। ভালো করে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তা আমি ধরলাম কি বলতো, কিউ বিন্দুটা ধরলাম কত বলো? কিউ কিউ ড্যাশ না, কিউ বিন্দু ধরলাম বি সাইন থিটা। ভেরি গুড। ইলিপসের উপর অবস্থান করছে তাই বি ধরে আসলো। আর কিউ ড্যাশ কি ধরলাম বলো? এই cos থিটা ইকুয়াল টু মাইনাস বি সাইন থিটা। ক্লিয়ার হলো? এই যে পি কিউ পি পি ড্যাশ কিউ কিউ ড্যাশ বিন্দু ধরলাম, এটা কার কোনো সমস্যা আছে? ভালো করে বলো ওকে। আচ্ছা বলো তো এস এর স্থানাঙ্ক কত হবে, কি বলতে পারবে? এস এই কোনো জিরো হবে না? আরে এস তো ফোকাস, কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা অঙ্ক প্রায় হয়ে আসছে, এইটুকু ধরে নাও, এইটুকু লিখে নাও। হ্যাঁ কার কোনো ডাউট আছে? কারো ডাউট নেই তো কিছু? এবার তাকাও তো স্যার। আচ্ছা কেউ কি বলতে পারবে আমাকে এই কিউ কিউ ড্যাশ এর সমীকরণ কত হবে? কেউ বলতে পারবে কিউ কিউ ড্যাশ এর সমীকরণটা কত হবে? এই যে কিউ কিউ ড্যাশ লাইনের ইকুয়েশন কত হবে বলো? y plus b sin theta by
x minus না, আমি আরো শর্টকাট জানতে চাইছি। ও আচ্ছা, x equals to a, x ইকুয়াল টু a, আর কেউ? আচ্ছা, এটা কিন্তু সেন্টার, সি সেন্টার, ও x equals to a, এই আমি কি বলবো কিউ কিউরের লাইনের ইকুয়েশন বললাম। হ্যাঁ ওটা তো y অক্ষের প্যারালাল, তাহলে তো x equals to a, x ইকুয়াল টু দেখো এই যে কিউ রেস, কিউ রেস মানে কি? cos theta। a cos থিটা, ভেরি গুড। কেন বলো তো? কারণ দেখো a স্থানাঙ্ক মানে a cos থিটা মানে কি? এই দুটো তো a cos থিটা না, অ্যাকচুয়ালি বলতে পারি না। এটা তো a sin থিটা, তবে তো a cos থিটা sin থিটা লিখেছি আমি। এই দেখো আমি বললাম এই যে এইটুকু কত, এই স্থানাঙ্ক কত, a cos থিটা মানে b sin থিটা না? তোমরা এইটুকু a cos থিটা b sin থিটা, তাহলে কি হবে? x ইকুয়াল টু কনস্ট্যান্ট প্যারালাল টু y অ্যাক্সিস। কিউ কিউ রেস কি প্যারালাল টু y অ্যাক্সিস, তো তাহলে x ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি বলতো? এইটুকু দূরত্ব মানে কি হবে? দেখো a cos থিটা, তাহলে x ইকুয়াল টু a cos থিটা। আচ্ছা, কিউ কিউ রেস লাইনটা দেখো তো এস বিন্দু দিয়ে পাস থ্রু করেছে না? কিউ কিউ রেস লাইনটা দেখো এস বিন্দু দিয়ে পাস থ্রু করেছে কিনা দেখো, ভালো করে শুনবে, এরা বুঝতে পারবে না। কিউ কিউ রেস লাইনটা এস বিন্দু দিয়ে পাস থ্রু করেছে কিনা? করেছে। তাহলে সে এই বিন্দুটা, এস বিন্দুটা এই লাইনকে স্যাটিসফাই করবে। তাহলে বলতে পারি এই যে এই কমা 0 এই ইকুয়েশন স্যাটিসফাই করবে না? তাহলে x এর জায়গায় এই y জায়গায় 0 বসাতে পারি, তবে এটি এই কমা 0 বিন্দুগামী। অত সহজ অঙ্কটা না, পরীক্ষা এই জন্যই দেয়। তাহলে কি হবে? x এর জায়গায় এই বসিয়ে দাও, বুঝতে পারলাম? স্যার বলছি আমি যদি a ধরে নিলাম x equals to a, তাহলে আমাকে q বিন্দু দিয়ে q বিন্দুকে আমি বুঝবো না। তাহলে কি হলো? দেখো cos থিটা ইকুয়াল টু, আমার cos থিটা মাটা দরকার ছিল ওই জন্য, বুঝলি? স্যার এখানে কি অবশ্যই অবশ্যই থিটার রেসেন্ট অ্যাঙ্গেল হয় সবসময়। এটা ক্লিয়ার হলো? cos থিটা মানে এই পেলাম, এটুকু ক্লিয়ার সবার? ওই অ্যান্সার হয়ে যাবে একটু। এবার তাকাবে স্যার ভালো করে, এইটুকু লাস্ট একটু বলি, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। বলো আমাদের অ্যান্সার কি চেয়েছিল বলো তো? অ্যান্সার কি চেয়েছিল? ডবল অর্ডিনেন্স মানে পিপি টেস্ট না? এই দ্বিগুণ করবে পিপি টেস্ট, তো এই দূরত্বটা চেয়েছিল না? টুপির সঙ্গে সমান হবে, দূরত্ব বের কর, পিপি টেস্ট বের করলাম। পি টেস্টের দূরত্ব কি হবে বলো? দূরত্বের সূত্র রুট ওভার, দেখো তো পি মানে x1 মাইনাস x2 হোল স্কয়ার না? দেখাবো এদিকে, তাহলে কি হবে দেখো তো, a cos থিটা মাইনাস a cos থিটা হোল স্কয়ার না? দেখো তো এটা মাইনাস এটা হোল স্কয়ার প্লাস এটা মাইনাস এটা হোল স্কয়ার না? তাহলে a sin থিটা মাইনাস আর মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে না? প্লাস কি হবে বলো? প্লাস হবে a sin থিটা হোল স্কয়ার হয়ে যাবে না? এনি কোশ্চেন? আচ্ছা কত অ্যান্সার আসবে বলো তো? অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 2b, তাই না? শেষে চলো একটু তাকাবে ভালো করে। আচ্ছা বলো তো স্যার, এখানে দেখো তো এই পোর্শনটা কাটবে না? a sin থিটা a sin থিটা 0 হয়ে যাবে না কেটে, তাই তো? আচ্ছা পরে থাকবে দেখো তো, এই এটা প্লাস হয়ে যাবে তো, মাইনাস মাইনাস a sin থিটা মাইনাস ও মাইনাস a sin থিটা প্লাস হয়ে যাবে না, তাই তো? y1 মাইনাস y2, সূত্র হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কয়ার, y1 মাইনাস হলে প্লাস হয়ে যাবে কিন্তু না? চলো এটা কি হবে? a sin থিটা প্লাস a sin মানে কি 2a sin থিটা পড়ে থাকবে, 2a sin থিটা তার হোল স্কয়ার। এবার পরিষ্কার বুঝতে হচ্ছে হোল স্কয়ার রুট উঠে যাবে, তাই তো? পড়ে থাকবে দেখো তো 2a মানে হবে 4a স্কয়ার, আচ্ছা 4 না 2a হয়েছে, পড়ে থাকবে তো 2a sin থিটা, তাই না? আচ্ছা 2a sin থিটা থেকে আমরা কি বলতে পারি দেখো তো? 2a sin থিটা মানে বলতে রুট ওভার 1 মাইনাস, এটা বললাম কেন বললাম বলো তো এটা? কারণ cos থিটা মান জানি, cos থিটা মান বসাবো তাই। ওকে, ই স্কয়ার, হ্যাঁ এবার ই স্কয়ারের জায়গায় ই ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এটা বোঝা গেল? আচ্ছা এই রুট ওভার 1 মাইনাস স্কয়ার মান কত জানো? কোথায় লিখবো? এই রাফে করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি, হ্যাঁ তোমরা করে নাও রাফে। আচ্ছা আমরা কি জানি বলো তো? ই স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার না? এটা জানি তো আমরা ইংলিশের ক্ষেত্রে, জানি না?
এখানে দেখো তো কি হবে, বি স্কোয়ার কি হবে বলো তো, ইউ স্কোয়ার 1 মাইনাস স্কোয়ার না, এতে কত বি বাই এ মানে কত, এটা কিনা বলো, তাই না? রুট ওভার 1 মাইনাস স্কোয়ার মানে বি বাই এ না, এখানে বি বাই এ বসিয়ে দাও। কোথা থেকে কোথায় আসলাম দেখলে? এই অঙ্কটা এই জন্যই ইম্পর্টেন্ট, না পরীক্ষা এই জন্যই দেয়, অত সহজ না। এ কাটবে পড়ে থাকে কি বলতো, টুবি, তাহলে পি বলেন তখন পি পি ড্যাশ দূরত্ব টুবি। এটাই প্রমাণ করতে দিয়েছিল যে এই যে দ্বিগুণ করি অর্থাৎ ডবল অর্ডিনান্স পি পি ড্যাশ এর দূরত্ব কত হবে, উপাক্ষ মানে এই যে টুবি, এইটুকু দূরত্বের সঙ্গে সমান মানে টুবি। ক্লিয়ার হলো, বুঝে গেল? কারণ কোশ্চেন আছে, দেখো ভালো করে, মানে সহায়ক বৃত্তের, যে কোনো বৃত্তের না, সহায়ক বৃত্ত হতে হবে, মানে সহায়ক বৃত্তের যে কোনো জ্যাকে তার ডবল অর্ডিনেট বলা, বুঝলে? আর এখানে বলছি সেটা আবার নামই দিয়ে যাবে, উপবৃত্তের ডবল অর্ডিনেন্স, উপবৃত্তের সহায়ক বৃত্তের ডবল অর্ডিনেন্স। সহায়ক বৃত্তের সবার তৈরি হবে না, বুঝলে? উপবৃত্তে তুমি এখন প্যারাবোলা উপবৃত্ত সহায়ক বৃত্ত তৈরি করতে পারবে না, সহায়ক বৃত্ত ইলিপসের হবে, এই ইলিপসের সহায়ক বৃত্তের যে কোনো জ্যাকে। থাক, আবার হাইপারবোলা থাকবে সেম জিনিস, দেখবো ওখানে গিয়ে সহায়ক বৃত্ত করবো। আচ্ছা এইটুকু ক্লিয়ার তো? আচ্ছা কটা টাইপে দাও তো একবার জিবিতে, কটা 50? আচ্ছা ঠিক আছে, দেখো এটা ক্লিয়ার তো সবার, তাই দেখবে 8:50 বাজে না। আচ্ছা স্যার দেখো 9 নম্বরটা সবার ক্লিয়ার তো? আচ্ছা 11 নম্বর অঙ্কটা দেখো তো কি বলেছে, বলো আমার 11 বলো কি আছে? উপবৃত্তের উপর অবস্থিত পি কিউ দুটি বিন্দু উৎকেন্দ্রিক কোণ দেওয়া আছে, দেখো আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা হলে পি কিউ জ্যায়ের সমীকরণ হবে এটা। এবং ওটা কি করলাম আমরা একটু আগে, সেম অ্যাজ, বুঝতে পারবে 21 21 নম্বরটা আমাদের সেম করে দেবো, চলো করে দিই, কিন্তু সূত্র তোমরা বলবে, ঠিক আছে? চলো এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষা আসবে, আমি আবারও বলছি পরীক্ষা কিন্তু এই অঙ্কগুলোই আসবে, আমি বারবার বলছি পরীক্ষা এগুলো আসবে। কেন আসবে তার কারণ বুঝতে পারছো? এই কেন আসবে কারণ বুঝতে পারছো? অঙ্কগুলো অত সহজ বিষয়গুলো না, তোমরা বারবার প্র্যাকটিস করবে বাড়িতে, কিন্তু বলে দিচ্ছি প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না করতে। ইলিপসে সোজা, ইলিপসে কয়েক অঙ্ক কম আছে, কয়েকটা অঙ্ক, এই তো এই কটা করলেই হয়ে যাবে। চলো 11 নম্বরটা কি বলেছে দেখো, 21 নম্বরটা মধ্যে সেম, ঠিক আছে? তাহলে থিটা 1 এর জায়গায় কি দেওয়া আছে, আলফা প্লাস বিটা, আর থিটা 2 এর জায়গায় দেওয়া আছে আলফা মাইনাস বিটা, আর কিছু না। ওকে দেখো 11 নম্বর কি বলছে দেখো, ইলিপস দিয়েছে দেখো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। বলছে এই উপবৃত্তের উপর অবস্থিত দুটো বিন্দু পি এন কিউ, তাহলে ছবিটা আঁকি। দেখো উপবৃত্তের উপর দুটো অবস্থান বিন্দু, এই পরিষ্কার বলছে এই উপবৃত্তের উপর দুটো বিন্দু, একটা পি একটা কিউ, আমি ধরলাম পি বিন্দু, কোথায় বলো? ধরলাম পি বিন্দু এখানে আছে, পি বিন্দু ধরলাম, কিউ বিন্দু আছে, ঠিক আছে? বলছে পি বিন্দু উৎকেন্দ্রিক কোণ কত বলো? পি বিন্দু বলছে আলফা প্লাস বিটা, তাই না? তাহলে কি বলতে পারবে স্যার পি বিন্দু স্থান কত হবে? এ কস আলফা প্লাস বিটা না, বি সাইন আলফা প্লাস বিটা, বুঝতে পারলে? এটা কি বুঝতে পারলে? আবার কিউ বিন্দু কত দেওয়া আছে, আলফা মাইনাস বিটা, তাহলে কি হবে এটা কিউ বিন্দু কত হবে বলো? a cos আলফা মাইনাস বিটা b sin আলফা মাইনাস বিটা। এটা দেওয়া আছে ab, এটা pq বিন্দু দেওয়া আছে, ঠিক আছে? এটা কি বুঝতে পারলে? এই pq জ্যায়ের সমীকরণ চেয়েছে না, তার মানে কি
এই পি কিউ এর সমীকরণ চেয়েছে। কোশ্চেন ক্লিয়ার? এই কোণটা হচ্ছে a cos আলফা প্লাস বিটা, কেন বলো তো? উৎকৃত কোণ আলফা প্লাস বিটা দিয়েছিল, আগেরটা যেমন থিটা 1 দিয়েছিল, থিটা অনুযায়ী আলফা প্লাস বিটা দেওয়া আছে, বাকি সব সেম। ক্লিয়ার হলো? এই সব ক্লিয়ার তো? মানে পি কিউ জেড সমীকরণ দেখাতে বলছি, এটা আগের মতো সেম। চলো দেখি। কিছু দেখা যাচ্ছে তো? বলো। কিউটা মাইনাস এ হবে না? কেন? এই সব তো এদিকে এসছে। না না, ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কি বলতো, কিউ তো আমি এখানেও নিতে পারতাম, একটা এখানে একটা এখানে নিতে পারতাম না, তাহলে কি মাইনাস নিতাম? ইন জেনারেল নেবো, শুধুমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই কোণটা। অ্যাঙ্গেলটা তো ভ্যারি করবে, অ্যাঙ্গেলটা যদি লোকন হয়ে যায় তাহলে তো এমনি মাইনাস। ওই জন্য কোনো কিছু মানে জেনারেল নেবে। আমি তো এখানে দুটো এখানে, এটা একটা পি এখানে নিলাম, কিউ এখানে নিলাম, নিতে পারি তো দুটো এখানে, একটা এখানে নিলাম, নিতে পারি তো, এখানেও নিতে পারি। ওই জেনারেলটা নেবে ওই জন্য, ঠিক আছে, পজিটিভটা নেবে। আচ্ছা, এটুকু ক্লিয়ার তো? এটুকু কোনো কোশ্চেন নেই কারো? তাহলে আগের মতো সেম কি করবো বলো? পি কিউ এর সমীকরণ বাস বসিয়ে দাও, লিখবো কি? পি কিউ জে এর সমীকরণ। কি হয় বলো? ওয়াই, এটাকে এক্স ওয়ান ধরো, এটাকে ধরো এক্স ওয়ান, এটাকে এক্স টু, ওয়াই টু। কি হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাই না? ওয়াই ওয়ান মানে কত? বি সাইন আলফা প্লাস বিটা, তাই না? বি সাইন বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এক্স ওয়ান মানে কত বলো? এ কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে বি সাইন আলফা প্লাস বিটা মাইনাস বি কমন নিলাম কিন্তু, মাইনাস হবে বি সাইন আলফা মাইনাস বিটা। ওকে, বাই কি হবে দেখো তো? এক্স এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মানে কত বলো? এ কস আলফা প্লাস বিটা মাইনাস এ কস আলফা মাইনাস বিটা। টু নিলে উপর টু নিতে হবে, আগে নিচে টু। আমি উপরে অন নিয়েছি, আগে নিচে অন নিয়েছি। তুমি বল টু নিবে, নিজে টু নিবে, দিয়ে মাইনাস কমন নিবে, এটা হবে অনেক কিছু। এবার আগের মতো কি করবে স্যার বলো তো? স্যার আগের মতো সূত্র অ্যাপ্লাই করবে। কি সূত্র বলো? তাকাবে, সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি মাইনাস কস ডি। একটু আগে লিখে দিয়েছিলাম, করে দিয়েছিলাম, সেম সূত্র। চলো সূত্র অ্যাপ্লাই করো, দেখি কে কে সূত্র মনেটা রাখলো। সূত্রটা বলো। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বললাম? টু সাইন সি মাইনাস ডি বাই টু না? চল তাকাবে এদিকে, দেখো আমি টু সাইন এটা মাইনাস এটা বাই টু, তাই না? আচ্ছা দেখো, তাকাবে, এটা সি মাইনাস এটা মাইনাস করতে মাইনাস গুণ করে দেবো, মাইনাস আলফা হবে মাইনাস প্লাস বিটা বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু না, মানে এটা কারণ কোশ্চেন আছে। আর টু কস সেভেন কত মানে হচ্ছে টু সাইন কি হবে বলো? সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু না? তাহলে মাইনাস কমন নিয়ে করবো একবারই? চলো মাইনাস কমন নিয়ে নাও, নিয়ে করলাম সি মাইনাস ডি বাই টু। চলো মাইনাস কমন নিয়ে সি মাইনাস ডি বাই টু করে দিলাম, ঠিক আছে। চলো কি কাটছে বলো তো? টু টু কাটবে, এখানে দেখো তো আলফা আলফা কাটবে, বিটা বিটা কাটবে, এখানে বিটা বিটা কাটবে, এখানে কি হয় বলো তো? আলফা আলফা কাটবে, কাটছে। কি হয় দেখো তো? মাইনাস বি বাই এ ইন্টু কি পড়ে আছে দেখো তো? আচ্ছা দেখো তো কি পড়ে, দেখো সাইন টু বিটা বাই টু না? এদিকে সাইন টু বিটা বাই টু তো, আর টু টু কাটবে না, দেখো বিটা প্লাস টু বিটা বাই টু টু কাটবে, তাহলে সাইন বিটা পড়ে থাকবে অনলি, তাই তো?
এর কি পড়ে থাকবে বলতো, সাইন 2 আলফা 2 কাটবে, শুধু আলফা পড়ে থাকবে। কি পড়ে থাকবে দেখো তো, সাইন এর cos আলফা। হ্যাঁ সরি 2 কাটতে কিছু আগে এই সরি cos আলফা, এটা সাইন না, দেখো তো 2 আলফা 2 মানে কি, দেখো আলফা প্লাস 2 আলফা বাই 2 মানে 2 কাটবে, আলফা পড়ে আলফা বাই 2 পড়ে থাকবে, তাহলে cos আলফা বাই 2। নিচে দেখো তো স্যার, এখানে কি হবে 2 আলফা বাই 2 মানে কি, আবার সাইন কি হবে বলো তো, আলফা পড়ে থাকবে, এদিকে পড়ে থাকবে সাইন বলো তো 2 বিটা মানে 2 সাইন বিটা পড়ে থাকবে, 2 বিটা বাই 2 মানে সাইন বিটা। কি কাটছে দেখো তো একবার, এটা কাটবে না, প্রমাণ কি করতে দিয়েছে বলো তো, cos বিটা। ওকে নো প্রবলেম, এটা ক্লিয়ার সবার। তবে আগের মতো কোন গুণ করবো, দেখো মানে কি ছিল বলো তো, উপরেরটা কিসের সূত্রে আনতে হবে? না না আগের মতো সেম ক্যালকুলেশন করো, কোনো চেঞ্জ করতে হবে না। চলো কোন গুণ করলে কি হয় দেখো তো, এইখানে লাইন ধরবে দেখো তো এখন ভিডিওতে, নিচে লাইনটা ধরবে, একটা লাইন হবে। কি কাকা এদিকে, কাকা এদিকে, পরের মাসের শুরুতে আসবেন, এই মাসে না, এই পরের মাসের শুরুতে আসবেন, ঠিক আছে, এই 2-3 তারিখের মধ্যে আসবে না, ঠিক আছে 25 তারিখে কথা ছিল তো, 25 তারিখ তো, 2-3 তারিখে আসবেন, ঠিক আছে নো প্রবলেম, সবাই একসঙ্গে চলে আসবেন, সবাইকে দিয়ে দেবো। আচ্ছা এবার তাকাবে, আগের মতো কোনাগুনি গুণ করো, চলো কি হবে দেখো, বি ইন্টু কস আলফার সঙ্গে এক্স গুণ করলে কথা হয় বলো তো, এক্স বি কস আলফা, ওকে মাইনাস কি হয় বলো তো, এ বি কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এ সাইন আলফা দিয়ে গুণ করলে কথা হয় দেখো, মাইনাস এ ওয়াই সাইন আলফা মাইনাস প্লাস এ বি সাইন আলফা আর সাইন আলফা প্লাস বিটা। বুঝে গেল? এনি কোশ্চেন? দেখো আমি কিন্তু আগের মতো সেম করে করছি যেন তোমাদের সুবিধা হয় বুঝতে, একটু কিন্তু এবার আগের মতো সেম দেখো তো, এই প্রশ্নটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে বলো, এটা প্লাস হয়ে যাবে, এটাকে ওদিকে নিয়ে গিয়ে এবি কমন নিয়ে আবার সূত্র ফেলবো, সেম টু সেম আগের মতোই করছি। দেখো এটা একটু মুছে দিই, এখানে করছি, হ্যাঁ আমি কি করব, এই পুরো প্রশ্নটাকে আমি কি করব, এদিকে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে, তাহলে হবে এক্স বি সাইন আলফা ছিল, এক্স বি কস আলফা ছিল, তাই তো, তার সঙ্গে এদিকে কি হবে, এ ওয়াই সাইন আলফা হয়ে যাবে, প্লাস প্লাস এ ওয়াই সাইন আলফা ইকুয়াল টু, শুনবে আচ্ছা এই প্রশ্নটাকে ওদিকে নিয়ে যাবো কি, এবি কমন নেবো তাই না, এবি কমন নেবো, এবি কমন নিলে কি হবে বলো তো, cos a cos b প্লাস sin a sin b, আগের সূত্র cos a minus b, তাহলে কি হবে দেখো তো, এবি যদি কমন নিই কি হবে, cos a minus b, মানে a minus b মানে কথা বলো তো, a মানে cos আলফা প্লাস বিটা মাইনাস আলফা। ক্লিয়ার হলো? এবার এই ভিডিও দেখা যাচ্ছে তো, ইউটিউব জায়গা দেখা যাচ্ছে। এবার দেখো আচ্ছা এই এবি দিয়ে বুঝতে সাইডে ভাগ করে দাও, তাহলে কি হবে বলো তো, এদিকে এক্স বাই এ হয়ে যাবে, মানে বিবি কাটবে, কি হবে ওয়াই বাই বি হয়ে যাবে সাইন আলফা ইকুয়াল হবে বলো তো কস, এদিকে দেখো তো আলফা আলফা কাটবে তো, পড়ে থাকবে কস বিটা। আচ্ছা প্রমাণ কেটে দিয়েছে, একবার চেক করো প্লিজ, প্রমাণ কেটে দিয়েছিল, প্রমাণ করতে একবার চেক করে বলো আমাকে স্যার প্রমাণ মিলেছে কিনা, মিলেছে, চলো প্রুফ ইজ ডান। তাহলে এই অঙ্কটার সঙ্গে 3 মার্কসের বর্ণনামূলকের 21 নম্বর অঙ্কটা কোনো অমিল নেই, তাই না, প্রত্যেকটা মিল আছে তো, সেম টু সেম, এই বুঝার জন্য করো সেম অ্যাজ কত বলো, সংক্ষিপ্তের 21 নম্বর অঙ্কটা ভেরি ভেরি অঙ্ক, এই দুটো অঙ্ক পরীক্ষায় যে কতবার এসেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, বুঝে গেল? একবার আসবেন, হ্যাঁ এটা কি সাইন দিয়েছে? কোনটা, সাই সাই সাই, ভিডিও অনেক বড় হয়ে গেলো, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল বাবা, এত ভিডিও কি দেখতে চায় না, সেকেন্ড পার্ট করে দেবেন। না না একবার করবে।
হ্যাঁ এত ভিডিও আপলোড করতে হয় ক্লাস 10 11 12 অত পার্ট করে আপলোড করা হয় না। হ্যাঁ 10 এখন দিচ্ছি একটা সিরিজ, মানে 10 দিচ্ছি যে বড় বইটাকে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট গুলো করে দিচ্ছি। টার্গেট 90, হ্যাঁ ওই সিরিজ চলছে, ভিডিও 1 ভিডিও 2 ভিডিও 3 করে। আমার ভিডিওগুলোকেও ফলো করলে প্রচুর নাম্বার পেয়ে যায়, প্রচুর কমন আছে, প্রচুর ইম্পর্টেন্ট গুলো সব করে দিচ্ছি। এই ক্লিয়ার হলো সবাই? ক্লিয়ার তো? তোমরা বাড়িতে 12 নম্বর অঙ্কটা চেষ্টা করবে, একবার সেম অঙ্ক, শুধুমাত্র নাবিগামী বলেছে, বুঝতে পারলে? সেম টু সেম অঙ্ক, শুধু নাবিগামী বলেছে, বাড়িতে একবার চেষ্টা করবে, ঠিক আছে? করবে তো বাড়িতে, তাহলে পরের দিন করে দেবো। হ্যাঁ তাহলে তোমাদের 12 নম্বর অঙ্কটা বাড়িতে থাকলো হোমওয়ার্ক, পরের দিন কিন্তু তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। কি চ্যাপ্টার বলো? পরাবৃত্ত বা হাইপারবোলা। এই পরাবৃত্ত হয়ে গেলে কিন্তু জিওমেট্রি শেষ, আর এটা শেষ করতে আমার একদিন সময় লাগবে, কারণ ইলিপসের যা যা থিওরি পড়েছি পরাবৃত্তের থিওরি কিন্তু সেম টু সেম, বুঝলে? তো আজকে এই বন্ধু থাক, ঠিক আছে, চলো।